গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের অগ্রগামী সৈনিক দীপু একজন অতি সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে জুলাই আন্দোলনে সে গড়ে তুলেছিল এক অসাধারণ নেতৃত্ব। সেদিন খুব ভয়াবহ একটা পরিস্থিতি ছিল আন্দোলন 4 আগস্ট। চারদিক থেকে আপনার শেওড়াপাড়া থেকে বলেন, মিরপুর 2 থেকে বলেন, এদিক দিয়ে 11:30 13 দিক সব দিক দিয়ে 4 সাইড থেকে আমাদেরকে ফায়ার বা টিয়ারশেল ছুটছিল। তো ওই পর্যায়ে আমরা এক এক সময় দাওয়া পাল্টা দাওয়া, এক এক সময় এক এক সাইড যাচ্ছিলাম। তার রাজপথে সরব উপস্থিতি মৃত্যুর ভয়কে পিছু ফেলে লড়াই করেছে ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে। আমরা সবসময় হাতের কাছে যা পেয়েছি, যেমন আপনি চৌকি বলেন বা টিম বলেন, হাতের কাছে যখন যা পেয়েছি আমরা তাই নিয়েই মোকাবেলা করতে হয়েছে আমাদের। কারণ আমাদের চিন্তাই ছিল এরকম, আন্দোলনটি চলমান রাখতে হবে। 4-5 বার আমি সামনে যাওয়ার কারণে আমার পুলিশ ও ছাত্রলীগ আমাকে টার্গেট করে আমার ঘেরাও করার চেষ্টা করে। তো সেই মুহূর্তে আমি নিজে দেখতে পাই যেভাবে আমার টার্গেট করা বা ঘেরাও করা হচ্ছে আমাকে, সেখানে আমি থাকলে 10 সেকেন্ড থাকলে আমার মৃত্যু অনিবার্য। একটা সময় হয় কি, ওই চোখের সামনে আমার সাথে আরো 2টা ছেলে ছিল, একটা ছেলে হাতে গুলি খায়। আল্লাহর অশেষ রহমতে সেখান থেকে আমি বেঁচে ফিরি। গুলিবিদ্ধ হয়েছিল তার শরীর। এরপরের দিন 5 আগস্ট যেদিন আমি আন্দোলনে আবার অংশগ্রহণ করি, তাদের টার্গেটে আমি ছিলাম, যে কারণে আমি আন্দোলনের একটি পর্যায়ে আমি পিঠে ব্যথা অনুভব করি, পিঠে আর গানে। তো তখন আমি পিঠে হাত দিয়ে দেখি যে আমার পিঠে রক্ত 7টা খোলার পর ওরা বলতেছে যে গুলি লাগছে, রিয়াল বুলেট। তখন আর আমাদের মেডিকেল নেওয়া যায়। ফ্যাসিস্টের বিদায় শেষে দীপু ফিরে গেছে তার সাধারণ জীবনে। জুলাই আন্দোলনে অবদানের জন্য সে কোনো বাড়তি সুযোগ সুবিধার পিছে ছুটেনি, বরং নিজের সাধারণ পেশাকেই আপন করে নিয়েছে। আমরা এই আন্দোলনের শুরু থেকেই ছিলাম, কিন্তু তারেক রহমান যখন নির্দেশনা দিলেন তখন থেকে আমরা সুসংগঠিতভাবে শালিখানা ছাত্রদল বা আমরা যেখানে ছিলাম সবাইকে এক করে আন্দোলনে একসাথে অংশগ্রহণ করি, বয়ভিত্তিক কাটি। 24 উদ্বোধনের সবারই ভূমিকা আছে। ছাত্রদলের একজন কর্মী হিসেবে মনে করি এটা কোনো দলীয় সম্পদ না, এটা দেশের সম্পদ, জনগণের সম্পদ। কিন্তু বাংলাদেশের জাতীয়বাদী দল অনলাইন থেকে নেতৃত্ব দিয়েছে, এটাও স্বীকার করতে হবে, অস্বীকার করা যাবে না কোনোভাবে। দীপুর আদর্শ ও নৈতিকতার আলো ছড়িয়ে যাক বাংলাদেশের সকল নাগরিকের মাঝে।